আমেরিকার সমুদ্র শক্তি কি দুর্বল? ইরানে স্থল অভিযানে ট্রাম্প, নিজ দলেই বড় ভাঙন। সমুদ্রের রাজা আমেরিকা হঠাৎ কি দুর্বল হয়ে পড়ছে? আর ঠিক এই সময়েই ইরানে স্থল অভিযানের চিন্তা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্পের নিজের দলই কি এখন তার বিরুদ্ধে? বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও তৈরি হচ্ছে এক অস্থির পরিস্থিতি, যেখানে সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকার সমুদ্র আধিপত্য কি ধীরে ধীরে ভেঙে পড়ছে? বহু বছর ধরে বিশ্বের মহাসাগরগুলোতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ছিল প্রায় অপ্রতিদ্বন্দ্বী। তাদের বিমানবাহী রণতরী, সাবমেরিন এবং নৌবাহিনীর শক্তি যেন ছিল এক অদৃশ্য নিয়ন্ত্রণ। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই শক্তির জায়গায় দেখা যাচ্ছে কিছু অস্বাভাবিক নড়াচড়া, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দিকে। ইরানকে ঘিরে উত্তেজনা যখন চরমে, তখনই নতুন করে আলোচনায় এসেছে সম্ভাব্য স্থল অভিযান, একটি সিদ্ধান্ত যা পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে বড় সংঘাতের দিকে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আবার সামনে এসেছে, যিনি অতীতেও ইরানের বিরুদ্ধে করা অবস্থানের জন্য পরিচিত। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। শুধু বাইরের চাপ নয়, ভেতরেও তৈরি হয়েছে বড় ধরনের মতবিরোধ। ট্রাম্পের নিজের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির ভেতরেই এখন প্রশ্ন উঠছে, এই ধরনের স্থল অভিযান আদৌ কতটা যৌক্তিক। অনেকেই মনে করছেন, ইরানে সরাসরি স্থল অভিযান মানে হবে দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদে পা দেয়া, যার অর্থনৈতিক ও মানবিক খরচ হবে বিশাল। অন্যদিকে কিছু কট্টরপন্থী নেতারা আবার মনে করছেন, শক্ত অবস্থান না নিলে ইরানের প্রভাব আরও বাড়বে, যা আমেরিকার জন্য ভবিষ্যতে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই দ্বন্দ্বই এখন সবচেয়ে বড় সংকেত দিচ্ছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যেও ফাটল ধরছে। একই সঙ্গে সমুদ্র আধিপত্যের প্রশ্নটিও উঠে আসছে নতুনভাবে। হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথে ইরানের কৌশলগত অবস্থান আমেরিকার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। যদি এই রুটগুলোতে অস্থিরতা বাড়ে, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধ আর শুধু অস্ত্রের লড়াই নয়, এটি অর্থনীতি, কৌশল এবং তথ্যরও লড়াই। আর সেই লড়াই কে কতটা এগিয়ে তা বোঝা যাচ্ছে না এত সহজে। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, আমেরিকার সমুদ্র শক্তি কি সত্যিই দুর্বল হচ্ছে, নাকি এটি শুধুই কৌশলগত পুনর্বিন্যাস? আর ট্রাম্প যদি সত্যি ইরানের স্থল অভিযানের পথে হাঁটেন, তাহলে তা কি নতুন এক যুদ্ধের সূচনা করবে, নাকি শুধুই চাপ তৈরি করার কৌশল? বিশ্ব এখন তাকিয়ে আছে এই সিদ্ধান্তগুলোর দিকে, কারণ এর প্রভাব পড়বে শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং পুরো বিশ্বের ওপর। এখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থানও ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। চীন ও রাশিয়ার কৌশলগত নীরবতা এবং মধ্যপ্রাচ্যে তাদের পরোক্ষ প্রভাব নতুন সমীকরণ তৈরি করছে, যা আমেরিকার জন্য সিদ্ধান্ত নেওয়াকে আরও কঠিন করে তুলছে। অন্যদিকে তেলের বাজার, ডলার অর্থনীতি এবং সামরিক সরবরাহ শৃঙ্খল সবকিছুই এক অদৃশ্য টানাপোড়েনে আটকে যাচ্ছে। এই পরিস্থিতিতে একটি ভুল সিদ্ধান্ত পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলপথে যদি সামান্য সংঘর্ষও শুরু হয়, তাহলে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে যেতে পারে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনেও। তাই এখন প্রশ্ন শুধু যুদ্ধের সম্ভাবনা নয়, বরং এই যুদ্ধের ছায়া কত দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, সেটাই সবচেয়ে বড় উদ্বেগ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সামরিক শক্তির লড়াই নয়, বরং এটি এক নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত, যেখানে পুরনো শক্তিগুলো তাদের আধিপত্য ধরে রাখতে মরিয়া হয়ে উঠছে। আর এই পুরো খেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একটাই বিষয়, ধৈর্য, কৌশল এবং সঠিক সময়ের সিদ্ধান্ত। ভিডিও শেষে আপনার মতামত আমাদের জানান, ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।